দর্শক, তাৎক্ষণিক প্রশ্ন পর্বে, তাৎক্ষণিক উত্তর পর্বে আমরা সকলের সামনে আবারও হাজির হয়েছে আমাদের আজকের অতিথি বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভেচ্ছা আবারও আপনাকে। কিছু প্রশ্ন রয়েছে আপনার জন্য, খুব দ্রুত প্রশ্নগুলো করব, আপনি আমাদেরকে দ্রুত উত্তরগুলো দিবেন। আপনি বাংলাদেশের একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি একজন নাট্যকার, নির্মাতা, অভিনেতা, এবং মূলত এগুলোই আপনার কাজ এবং এ থেকেই আপনার পেশা। কিন্তু জানতে চাই যে এখন এই সময় আপনার জীবিকার জন্য কি কোনো সংগ্রাম করতে হয়? অবশ্যই করতে হয়। কিরকম সংগ্রাম সেটি? অবশ্যই করতে হয় যে না, আমার বর্তমানে যেটা হচ্ছে যে আমাদের কাজ কমে গেছে। তো কাজ কমে গেছে, তো তার জন্য তো সংগ্রাম করতে হয়। যে কাজ না হলে আমি জীবিকা আমার চলবে কি করে, আমার জীবন চলবে কি করে, কাজে সেই সংগ্রামটা করতে হয় এখন। আপনি একটা দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন এবং দেশের বাইরে আপনার একাধিক নাটকও মঞ্চস্থ হয়েছে। এছাড়াও প্রবাসীদের নিয়ে আপনি বিভিন্ন কর্মশালায় অংশ নিয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাঙালি বা বাঙালিয়ানা এবং ঐতিহ্য ধরে রাখার প্রবণতাটা কেমন? প্রবল, প্রবল, কিন্তু একটা জেনারেশন, ওদের যে সেকেন্ড জেনারেশন, যাদের জন্ম হয়েছে, যারা স্কুলে পড়ছে ওখানে, তাদের কাছে বাংলার ভবিষ্যৎটা একটু অনিশ্চিত। অনিশ্চিত। কিন্তু এখন যারা আছে তারা খুবই প্রবল এবং কমিটেড। আপনার স্ত্রী বছর দেড়েক হলো প্রয়াত হয়েছেন। বিদেশে থেকে দেশে ফিরে এলে প্রতি বাড়ি দেখেন যে আপনার স্ত্রী অপেক্ষায় আছেন। এবার দেশে ফিরে এসে সেটি আর দেখেননি। এই অনুভূতিটা কেমন? হাহাকার, নিঃসঙ্গতা বোধ, এটা একটা প্রবল নিঃসঙ্গতা বোধে ভুগছি। আপনার মা এখনো বর্তমান এবং আপনি একজন মাতৃ অন্তঃপ্রাণ ব্যক্তি। আপনার দীর্ঘ অনুপস্থিতিতে মায়ের প্রতিক্রিয়া কেমন হয়? মা তো খুবই অস্থির হয়ে যান এবং আমার সাথে কথা বলেন। আমি যখন বিদেশে ছিলাম প্রায়শই উনি আমার সাথে কথা বলতেন, ফোন করতেন, আমিও ফোনে যোগাযোগ করতাম, এখনও তাই। আমি বিদেশ থেকে এসেই মায়ের কাছে গিয়েছিলাম দেখা করতে, দেখা করে এসেছি। এখনও মা বলছে যে আবার আসবা কবে। মায়ের এই যে অপেক্ষা, পৃথিবীতে কেউ বোধ এত অপেক্ষা করে না সন্তানের জন্য, কবে আসবে। আপনার বাবাও শতআয়ু ছিলেন। বাবার সঙ্গে আপনার অনেক মজার মজার স্মৃতিও আছে। আমাদেরকে কি আজকে আমার একটা স্মৃতির কথা বলবেন? একটা বড় স্মৃতি হচ্ছে যে বাবা আমার কি কাজটাকে কখনো কাজ মনে করতেন না, এবং আমার ছেলেকে বলতেন যে তোমার বাবা এত বয়স হলো, এত বয়স মানে তখন আমার 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, কিছু করলো না জীবনে, একটা কিছু করতে বলো। আপনাকে এটা শুনতে হয়েছে? হ্যাঁ। আপনার বেশ কটি নাটকে আপনি একটি গান ব্যবহার করে থাকেন, পথহারা পাখি। এই গানটি ব্যবহার করার কারণটা যদি বলতেন। এটা ছোটবেলায় আমি জীবনের প্রথম নাটক দেখেছিলাম, তখন আমার বয়স বোধহয় 4 কি 4.5 বছর হবে। সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাতে আমার কিছুই মনে নেই, মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিলাম এবং সেখানেই পথহারা পাখি কেঁদে ফেরে একা, এই গানটি। এরপরে আমার মাকে দেখতাম অনেক দিন পর্যন্ত, অনেক বয়স পর্যন্ত উনি সুযোগ পেলেই কাঁথা সেলাইয়ের পাশে পাশে, রান্না করার পাশে পাশে উনি এই গানটা গাইতেন। কিন্তু এই গানটা আমার স্মৃতিতে একটা গভীর ছাপ রেখেছিল। পরের প্রশ্ন, আপনি একজন সঙ্গীত শিল্পী নন বা নন কোনো সঙ্গীতজন, কিন্তু আপনি আপনার সব নাটকে বা ধারাবাহিকেই গান ব্যবহার করেন কেন? গান আমাদের মানে বাংলা নাটকের ঐতিহ্যের মধ্যেই গান রয়ে গেছে। আমাদের একটা ধারাই আছে, গীতল ধারা বলি আমরা, এবং এই গীতল ধারাটা লাগে মানুষ তার অবসরে, তার চিন্তার মধ্যে এবং তার একাকিত্বে গানকে আশ্রয় করে। কাজে গান মানুষের জন্যে একটা বড় আশ্রয়। আপনার প্রিয় সঙ্গীত শিল্পীকে? এটা বলা মুশকিল। তবুও যদি দু একটা অনেক নাম অনেক পাই। সঙ্গীত শিল্পী আমার প্রিয় আছে, একজন নয়, অনেকজন। আচ্ছা, বর্তমানে আপনি একটি গানের কথা বলুন যেটি আপনি বারে বারে শুনছেন। বারে বারে শুনছি, বলা মুশকিল। পৃথিবীর মানে অনেক দেশের গান শুনি আমি, লাতিন আমেরিকার গান শুনি, ইংরেজি গান শুনি, হিন্দি গান শুনি, উর্দু গজল শুনি, বাংলা গান তো শুনি। তো
বাংলা গানের যে পঞ্চগীতি কবি যারা, এদের প্রত্যেকেরই গান আমাকে খুব স্পর্শ করে। তাদেরটা গাই, রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, তারপর দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ। হ্যাঁ, অতুল প্রসাদ। অতুল প্রসাদের গান আমাকে খুব স্পর্শ করে। অতুল প্রসাদের গান আমি বারবার শুনি। স্যার, আপনার এমন একটি গুণের কথা বলুন যেটি আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। আমার গুণ? আমার কোনো গুণ আছে বলে তো মনে হয় না। তারপরে গুণ গুণ হ্যাঁ, গুণ এ এ হয়তো সহনশীলতা, ধৈর্য, এই একটা গুণ। স্যার, সব থেকে কঠিন সময়ে নিজের বেঁচে থাকার অনুপ্রেরণা আপনাকে কে দিয়েছে বা কোনো ঘটনা? সমাজ, মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্যার, আপনি কি রান্না করতে পারেন? না, একেবারেই পারি না। এই শিল্পে আমি ভীষণ অদক্ষ। এবং আপনার প্রিয় খাবার? ওই তো আবার আমার অনেক কিছু প্রিয় খাবার। শোল মাছের দো পেঁয়াজি, অথবা ছোট মাছ, টাকি মাছের ভর্তা, এগুলো যেমন প্রিয়। আবার ধরুন খাসির রেজালাও, ভালো রেজালা পেলে সেটাও প্রিয়। কিন্তু অনেক কিছু প্রিয়, ভালো ডাল। স্যার, আপনার দৈহিক বয়স তো আমরা জানি, কিন্তু যদি আপনাকে বলি আপনার মনের বয়স কত, আপনি কি বলবেন? 20 বছর থেকে 28। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।